হোসেন ছেলেটারে এতবার বললাম যে আমাকে একটা রটি দিতে দিচ্ছি। কিরে গেছে গা? হ্যাঁ, কি বললো? আমি কইলাম মনে করে উপরে আসতে, বললাম যে মার সাথে দেখা করে যাও, বলো যে আর একদিন আসবো। খারাপ করতেছে। বাবা, আমার চাকরির এখান থেকে কোনো ফোন টোন আসছিল? হ্যাঁ, ফোন করছিল তারা। কবে জয়নিং? জয়নিং তো আজকেই ছিল। বললো যে সে কোথায়। আমি বললাম যে একটু পারিবারিক ঝামেলা হয়েছে, যদি একটা দিন সময় দেওয়া যায় তাহলে জয়েন করবে। তখন তারা বললো যে এটা তো ডিসকোয়ালিফাইড। নির্দিষ্ট জয়েনিং এর দিনে যদি সে জয়েন করতে না পারে তাহলে তো তার চাকরি করার দরকার নাই। তারা ভুল বলে নাই, এটাই কর্পোরেট কালচার। তারা নিয়মের মধ্যে থেকেই কথা বলছে, তাদের দোষ না, এটা আমাদের দুর্ভাগ্য। আরে কান্নাকাটির তো কিছু হয় না, একটা দুর্ঘটনা মাঝখানে ঘটে গেছে, জয়েন করতে পারস না হবে না। একটা হইছে, শুরু তো হইল, আরেকটা হবে না, একটু দেরি হলো, অসুবিধা কি? বিয়াই আপনি কি শিওর যে খাইরুলে স্যার হইব? ওই তো না, আজীবনের জন্য হে স্যারহি বন্ধ। জেল খাটছে না বিয়াই, মনে করেন যে জীবনের উপরে একটা লাল দাগ পড়ে গেছে গা। স্যারহি বারহি এইটানের ক্ষেত্রে তো ওই জরিপ করে, তখন লাল দাগটা পাওয়া যায়। খাইরুল বাবা তো বিদেশেও যাইতে পারত না। আচ্ছা সমস্যা নাই, এইটা নিয়ে হতাশ অনেক কিছু নাই। আরে বেটা, কর্মের কোনো অভাব আছে? দেশে কত কর্ম করে খাওয়ান যায়। স্যারহি না হইলে না হইছে, চার দোহান দিবা, বাতের হুডেল দিবা, কামের কোনো অভাব আছে? হ্যাঁ, বেডা মানু তুমি হাত পাও খাড়ায় কাম করবা, বুঝছো না? আমার কত পানি দেছে, তুই কি দেখাস? দে একটু হাতে। মন খারাপ করিস না, হবে না কত। আল্লাহর দুনিয়ায় কি কাজের অভাব আছে? হবে। ওর দোষ না, দুর্ভাগ্য আমাদের। মানে কোনো কাজ পুরোপুরি ভাবে সম্পন্ন হয় না, হইতে হইতে আটকে যায়। ও কি করবে? হ্যাঁ, ছেলেটার কপালটাই খারাপ, চাকরিটা পাইয়াও পাইল না। নানুমণি, তুমি যে আজকে রোজাটা রাখছো, তোমার পানির তিয়াস কি বেশি দোষ ছিল? অনেক দোষ ছিল। আচ্ছা নানুমণি, সুরা পইরা তোমার দোয়া দেম, ফু দেম, দেখবা তোমার গলা আর হুগাইতো না। হ্যাঁ আমা হেলাদেরকে আসতে বলেছি, হেলা আর আসতেছে। আইতাছে। আচ্ছা নানুমণি, তুমি যাও, তোমার দাদির লোক একটু গপসপ করে আইও। চলে এসেছি। যাও। তুমি কই যাও? দাদি যাচ্ছে। আরে দাদু ভাই আসছো?
আরে দরজাটা চাপা। জামাই, তুমি কি শিওর যে খাইরুল মুক্ত, মানে অপরাধ মুক্ত? জি। তুই যে ব্যাকুলের লাইন নিজের পাওয়ারটা খাড়াইয়া খাইরুলের বাইক লইয়া আইলা, অহন বুদ্ধি মানে মতো তুমি একটা কাম করবা। জি মা, বলেন। খাইরুল রে বাইকতে বাইক করে দিবা। হ্যাঁ? কি তুইছে মনে যে আসমানতে পড়ছ? আরে মাথায় বুঝ বুদ্ধি আনো, বুঝছো জামাই? শুনো, দুনিয়াত কিন্তু তোমার বহুত আগে আমি আইছি, তোমার সাথে দুনিয়া বেশি চিনি আমি, বুঝছো না? নিজের বুঝ পাগলেও বুঝে। না মা, আসলে জিনিসটা তো কিভাবে সম্ভব, মানে আব্বা আম্মা তো আসলে জিনিসটা, মানে আমি ওদেরকে কিভাবে বলবো? ওমা জামাই, তোমার আব্বা আম্মারে তুমি বুঝ দিবা। শুনো জামাই, আজকার শুধু আসামি, কালকার দাগি আসামি। খাইরুল আসিল কোনো জেলখানাত। জি। জেলখানাত কোনো ভালো মানুষ থাকে? নানা প্রকারের দাগি আসামির লগে খাইরুল আসিল। হেরার কাছ থেকে কি ভালো কিছু শিক্ষা আইছে খাইরুল? হ্যাঁ, আজকে যে হেরে তুমি বাইতাই না উড়াইছো, কোনো ভদ্রলোকের সংসারে কি ওই জেলখানার আসামিরা থাকে? থাকে না। আমার মাইয়ার সংসারও একটা আসামি থাকবো, আসামি তো আসামই, তাই না? এটা তো আমি মাইনা নিতে পারতাছি না বাবা। আমার আরেকটা জোয়ান সমর্থ মাইয়া ওই সংসারে থাকে। তাছাড়া তোমার নিজের জিও তো বড় হয়ে যেতেছে গা, হে কি শিখবো? হ্যাঁ, যে এই সংসারে একজন আসামি মামা থাকে। শুনো, সময় আছে, তুমি খাইরুল রে বাইক রে দাও। জি মা, আমি চেষ্টা করতেছি। আমি কি খাইরুলকে গিয়ে বলে আসবো, খাইরুল তুমি বাসা থেকে চলে যাও? বল, আমার থেকে তো বেশি বলো দুলা ভাই, সে তো কিচ্ছুটা কইতে পারতো না। সে কিচ্ছু তেন কইতে না পারলে আমি কই আমনে, আপনার মাতব্বরি ফলার লাগতো না। যান, আচ্ছা আমার ঠিক আছে, যা ওটা কি লাগিয়ে যাবো? যাছে। এই মন করলো কে? হ্যালো, স্যার হ্যাঁ মেম্বার, কি অবস্থা, কেমন আছো? স্যার আছি তো ভালো, কিন্তু অবস্থা তো আপনার কাছে। আপনি তো বাড়ির বিষয়ে কিছু জানালেন না। না মানে আমি ওই শহীদের সাথে একটু কথা বলে তারপরে তোমাকে জানাবো। 3 মাস সময় নিছিলেন, সে 3 মাসও চলে গেল। দেখেন স্যার, আমি কিন্তু আপনাকে আর 7 দিন সময় দিলাম। এই 7 দিনের মধ্যে আপনি আমার কিছু না জানাইলে আমি কিন্তু বাড়িটা দখল নিয়ে আনবো। আচ্ছা ঠিক আছে, এত অধৈর্য হইও না, আর 7টা দিন দেখো, এর মধ্যে আমি তোমার একটা ফাইনাল তারিখ দিতেছি। আমার ছেলের সাথে কথা বলে একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। হ্যাঁ রাখি স্যার, আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। পাও একেবারে সাইড মাইরা উঠছে কে রে? আমি তো নর্মালি যাচ্ছিলাম। নর্মালি যাও চিত্তাছিলা? হ্যাঁ মায়া, শুনো, আমি কইলাম তোমার মা, হ্যাঁ আমার মাইয়া ঠ্যাঙ্গে কখন জোর বাড়ে, কখন ঠ্যাং দিয়ে আতাইল ফাতাইল চলে, এটা কইলাম সবচেয়ে আমি বুঝি। ঠ্যাং সাবধান, ঠ্যাং কইলাম একের কুফায় কাটতালাম। আর শুনো, ওই আসামির লগে অত গুনুর গুনুর ফুনুর ফুনুর চলতো না, ঠিক আছে? মা, আসামি তো আমার জন্যই হয়েছে। যার কারণে হোক, হে আসামি আসামি, সাবধান। গেলো, যাও। কোথায় যাব? কোথায় যাব? ওরে বের করবা। বললেই হলো, হুট করে বললে হইলো যে ওকে বের করে দেবো? এত সহজ? আরে আশ্চর্য, আম্মা কি বসে শোনো নাই তুমি, বুঝো নাই কথা? আর আম্মা কি তার মেয়ের জামাই খারাপ চায়, তার নিজের মেয়ের খারাপ চায়? তুমি জিনিসটা বুঝতে পারতেছো না। কি বুঝতে পারতেছি না? তোমার মাকে আমি কিছু বলতে পারি না সরাসরি, ঠিক আছে, কিন্তু তোমার তো বোঝা উচিত কি সিচুয়েশন। আরে আশ্চর্য, তুমি তো
মানে তুমি তো তোমার বাবা মাকে বের করে দিবা না, তাদের কাজের ছেলেকে বের করবা। আরে ওটাই তো কইতেছি, আমি কাছের ছেলেকে যদি বের করতে যাই তখন আমার বাপ মার রিয়াকশন কি হবে? এই রিয়াকশনটা তুমি বুঝো না? না আমি বুঝি না। তোমার এই জিনিসটা আমার কাছে খুব খারাপ কোন লাগে। জিনিসটা? এই যে তুমি বুঝো না বুঝার ফানটা করতেছো, খুব খারাপ না, লাগে। আমি কিছু বুঝি না, আমার কোনো বোঝ নাই, আমার মা যেটা বুঝে সেটাই আমার বুঝ। মা কলি হইব নাকি? জিনিসটা তো একটু টাইম লাগে। কি টাইম লাগে? টাইম লাগে বুঝো না? হুটহাট করে হয়। হুটহাট করে হয় মানে? কত টাইম লাগে? তোমার এই টাইম করতে করতে না তোমার টাইম আর হয় না। একটু লাউডে কথা বলতেছো। একদম আস্তে কথা বলবা। কি আস্তে কথা বলবো? তোমরা না আমার মাথাটা নষ্ট করে দিচ্ছ, আমার মাথা তার ছেড়ে দিচ্ছ। না মানে আমি জিনিসটা বলতে চাচ্ছি, আমাকে একটু সময় দাও। আমাকে যদি সময় না দাও আমি কিভাবে করব? তোমরা যদি আমাকে এভাবে প্রেশার দাও আমি তো পাগল হয়ে যাব। ঘুম কিছুতেই পুরে না। এই রোজা রমজানের দিনে মনে হয় সারাদিন ঘুমাই, কি অফিসে যাবো। অফিসের কাজের যা প্রেশার, তার উপর আবার সেরিতে উঠতে হচ্ছে, ঘুম তো পাবেই। আমার আসলে না সকালবেলা উঠে যে ব্ল্যাক কফি খাই না, এটা না খেলে সারাদিন জিম জিম লাগে, ঘুমাই। শোনো না, আই আব্বাকে কি বলো। কি বলবো? খায়রুলের বিষয়টা। আরে বাদ তো, ভুলে যাও। বাদ দাও মানে? বাদ দাও মানে ভুলে যাও, এটা নিয়ে তুমি কি? আম্মা বলছে বলে বলতেছে না, তুমি নিজেই দেখতেছো যে থাকার সমস্যা, মেয়েটা বড় হচ্ছে, নিপা আছে। থাকার সমস্যা ওনারা কি কোনো অভিযোগ করছে? বলছে যে কষ্টে আছে? আরে বাবা সেটা না তো, তুমি বুঝতেছো না, তুমি সহজ কথাটা না বুঝো না, এটাই সমস্যা। আচ্ছা কি সহজ কথা বুঝি না আমি? তুমি বুঝো না তো, মানে সহজ কথা তুমি যা বা গিয়ে বলবা। এটা তোমার কাছে সহজ কথা, কিন্তু আমি যে যাই যে বলবো সেটা তো সহজ না, সেটা কঠিন। তোমার না এইটাই সমস্যা, কি মানে সমস্যা? আমার কোনো কথার কোনো গুরুত্ব নাই তোমার কাছে, সবসময় তুমি নিজেরটা দেখো, ঘুরায় পেঁচা সেটাই করো। আরে আস্তে কথা, কি আস্তে কথা বলবো? আমি তো আস্তেই কথা বলতেছিলাম। ম্যানেজ করে চলো। কি ম্যানেজ করে চলবো? মিলেমিশে চলো না। আরে আশ্চর্য, যেখানে মিলেমিশে থাকা না থাকা কি আছে? তুমি যাবা, আব্বাকে বলবা, সে বের হয়ে যাবে, শেষ। কেন বলবো? তুমি বললে আমি বলবো নাকি? গলা নামায় কথা বলো। আমি গলা উঠাইলাম কোথায়? এই যে গলা উঠে কথা বলছো না তুমি। আর আমি তো সুন্দর করে তোমাকে বললাম। সে সুন্দর, এটা তোমার সুন্দর, এটা তোমার সুন্দর। আমি কেমন করতেছি? চিল্লায় মাথায় উঠাই বলতেছো, চিল্লাইছো তো কে আগে? চিল্লাইছো আমার কথা বলে, চিল্লাইছে কে আগে? আমি চিল্লাই নাই, আগে তুমি আগে চিল্লাইছো। আপনি কথা বলবেন না, আপনি যত নষ্টের মূল, আপনি তার বুদ্ধি দিয়ে নষ্ট করছেন। আপনার জন্য এই অবস্থা। কথায় কথা আপনি আবার বলেন ব্যাগের মতো লাফাই। আমি ব্যাগের মতো লাফাই? পৃথিবীতে কোন শাশুড়ি দেখছেন যে জামাইকে এত কথা বলে? জামাই কিছু বলে না, কিছু বলে না বলে ক্যাশ করে পাইছেন, মাথায় উঠে গেছেন গা। আপনি চাপতেন, আপনার মেয়ে চাপতেন, দুজনের চাপতে আমি শেষ হয়ে গেছে। আমি একটা পুরুষ মানুষ, আর ওর হাজব্যান্ড ও আমাকে কি করে আপনি দেখেন না? বলছেন কোনদিন আপনার মেয়েকে যে তোর জামাইয়ের সাথে এমন ব্যবহার করছ কেন? সব দোষ আপনার। আপনি কোনোদিন আমাদের পারিবারিক ব্যাপারে ইন্টারফেয়ার করবেন না, আপনাকে বলে দিচ্ছি, মনে রাখবেন। কিছু বলে না বলে কি মাথা উঠে গেছে গা? বিয়াই, আমি ভুল করে লেছি। আমি আসলে বুঝতে পারি নাই যে মেয়ের বাড়ি তো পরের বাড়ি, মেয়ে তো আর আমার ছেলে সন্তান না, এ না আমার মাথা পরীক্ষাটে না। বিয়ান সাহেব, আপনি শান্ত হন, আমি দেখতেছি, মন খারাপ করেন না। আমি আপনার মনে অনেক কষ্ট দিয়ে ফেলাইছি, আমার মাফ করে দিচ্ছে বিয়াই। দেখো তো, হ্যাঁ আমি পরের বাড়িতে মাথা পরি করতেছি, এই বাড়ি কেউ তো আমার কিচ্ছু না, আমি ভুলে গেছিলাম। কি বলেন এই সমস্ত কথা? আমি লজ্জিত, খুবই লজ্জিত। বাদ দেন, বাদ দেন। শরমের বিষয় আমার, আমি পরের বাড়িতে মাথা পরি করতেছি, আমার মাইয়াও তো আমার কিচ্ছু না। আমি এই ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে নাকি? দেখো তো, হ্যাঁ এটা কোনো কথা?
ভাই তুমি আমার সাথে এরকম খারাপ ব্যবহার করলাম, এরকম অপমান করলা, কাজটা তুমি ভালো করো নি, খুবই কষ্ট পেয়েছি। আরে কি শুরু করলা তুমি? হ্যাঁ, এটা কি ধরনের অভদ্রতা? মুরব্বীদের সাথে কেউ এইভাবে কথা বলে নাকি? এত চিৎকার চেঁচামেচি করতেছো তুমি? হ্যাঁ, আব্বা 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 দেখেন, আমি আমি কি আমি 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 কিছু করি না আব্বা, এরাই তো আমাকে প্রেশার দেয়। এটা কি কোনো ভদ্রতার মধ্যে পড়লো নাকি? কি শিক্ষা পাইলা জীবনে? মাথা ঠান্ডা করো, মাথা ঠান্ডা করো। ছি 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 ছি, লজ্জা লাগছে তোমার এই সমস্ত আচরণ দেখে। থামো তো, থামো থামো। চিন্তা করা যায় একটা রমজান মাস, সিয়াম সাধনার মাসে কই সংযম করবে? কোনো খবর নাই, বাসাটারে বস্তি বানায় ফেলাইছে। কি কইতাছেন স্যার? আমার যেটা মনে হয় শহীদের শাশুড়ির মধ্যে কোনো সিয়ামও নাই, কোনো সাধনা নাই। আমার সন্দেহ হয় হ্যাঁ রোজা আছে কিনা। হ্যাঁ যদি রোজা থাকতো হ্যাঁ এত ধরে সিক করে কেমনে পারতাছে? আমি রোজা আছে আমি বুঝি, এই যে আপনার লগে কথা কইতেছি আমার গলা হুগে আইতেছে। ঠিক আছে, এগারে তো তুই বুঝায় কইবি যে আর ঝগড়া করা যাবে না। তারপরেও যদি করে বাড়ি ছাড়া নোটিশ দিয়ে দে। কাকা প্লিজ এই কামটা করো না কাকা। হ্যাঁ তুমি বাসা ছাড়া করো না প্লিজ কাকা। তোমারে তো মায়া কেন কাকা? হ্যাঁ প্রতি আমাকে একটা মায়া জন্মাই গেছে না, হ্যাঁ আমাকে ভাড়াটিয়া না, আর হ্যাঁ তোমার যে ভালোবাসে কাকা। মায়া কার উপরে কার এইটা আমি জানি। আচ্ছা কাকা তাহলে আমি বাজারটা করে হ্যাঁ চাও, তোমার কাম তুমি করো। রমজান মাসে বাজার করতে আসো, হিসাব নিকাশ ঠিক রাখো। আচ্ছা গফুর আর ওর লেজটা সোজা রাখবার কইস। হেল্লাস কেমনে সোজা করু? কুত্তাল্লা সোজা হয়। এই বলদি খারাপ রইছিস কি রে? তোর ব্যাগ গোছা। আমি কোথায় যাব? বাইক যাবি? আমার তো সামনে এক্সাম মা। পরীক্ষা? তাহলে পরীক্ষা দিয়া লগে লগে যাবি গা। এটা আটকা। কি করতেছেন আপনি? হ্যাঁ, আপনি আমার উপর রাগ করে চলে যাচ্ছেন? মা আপনি এমন কাজ করেন না মা। মা দেখেন, সন্তানেরা কোনো ভুল করলে পিতা মাতা একটু ওটা সংশোধন করে দেয়। আমি ওই সময় মেজাজটা ধরে রাখতে পারি না মা, আমি ভুল করছি, আপনি আমার মাফ করে দেন মা। আরে বাবারে, তোমার কোনো ভুল না তো। আমি ভুলে গেছিলাম কাজে তুমি আমার মাইয়ার জামাই, তুমি যে আমার পেটের ফুট না, এটা আমি ভুলে গেছি। আমি বেশি বেশি অধিকার ফলাই ফেলাইছি। না মা, আপনি ছিছি কি বলেন? আপনি তো আমার মা। দুলা ভাই যে অপরাধ করেছি, যেভাবে অপমান করেছি, মাফ করা উচিত হবে না। মা আপনার কথা শুনেন না মা, আপনার মাফ করে দেন। আমার খুব খারাপ লাগতেছে মা, আমার জামাই, আমি তোমার উপরে রাগ না জামাই, বিশ্বাস করো তোমার উপরে একটু রাগ না। আরে তোমরা তো আমার কলিজার টুকরা, আমার মৌ, আমার বড় জি, আমার কত আদরের জি, তার জামাই তুমি। তুমি তো আমার মাতার তাজ জামাই। তোমার উপর আমি রাগ করে থাকতে পারি না। আমি যাইতেছি আয়া ফুরুম, আমার বাড়িতে কত জমি জমা পুকুরে মাছ এটি দেখতে হইব না। আমি তোমার উপরে রাগ না জামাই। না মা, আপনি পরে যান, এখন যান না মা, আপনি থাকেন। জামাই দেখো, তোমার কোনো ভুল হইছে না, ভুলটা আমার। যে আমি ব্যাগখানে যাই তোমরা নাক গলাইছি, এটা ঠিক না। ময় মুরব্বীর মাথা বুদ্ধি রাখুন লাগে, আমি তো বুদ্ধি আড়াই ফেলাইছিলাম। জামাই দোষ তোমার না, দোষ আমার। আপনি আমার মাফ করে দিয়েছেন বলেন। আমি তোমার মাফ করে দিছি জামাই, মাফ করে দিছি। তোমরা দুইজন এমো এদিকে এদিকে, তোমরা আমার কথা দাও, তোমরা ঝগড়াঝাটি করবা না, মিলমিশ হয়ে থাকবা কইলাম। আমি যেন দেখি তোমরা মিলমিশ হয়ে রইছো। দিলাম কথা। আমি একটু রাগ না, একটু রাগ না। আমার দোয়া আছে তোমরা লগে সব সময়। হ্যাঁ আমি যাই,
আবার পরে আয় এমনি, সমস্যা নাই, তোমরাও তো যাইবা। যাই, এইলো। নানু যাইতেছে, মানে চিন্তা করো না, বাড়িতে তোমার লিগা পিঠা চিড়া পুতলা সবকিছু বানায় পাঠাই দেব। বিয়ান সাহেব, আপনিও কি বাচ্চাদের মতো আচরণ করলে হবে নাকি? কোথায় যান আপনি? বাদ দেন তো। এই এই বোমা, এই কি করতেছো তোমরা? বিয়াই, হ্যাঁ, এইটা বাচ্চাদের মতো আচরণ না, এইটাই সঠিক আচরণ। না গো, এটা কোনো কথা হইলো নাকি? দেখো তো রত্না, বাদ দেন, বাদ দেন, বিয়াই রাগ করেন না, রাগ করেন না। এইটা তো আমার বিয়াইনের বাড়ি, আমি আসমু, মাঝে মাঝে বেড়াইতে আসমু, আপনারা যাইবেন, এইটাই তো দুনিয়ার নিয়ম। না না, জিনিসটা ভালো হইলো না। বিয়াই, আমি অনেকদিন থাকছি বিয়াই, আপনি এবার বিয়ানরে নিয়া সবাইরে নিয়া আমার বাড়িতে বেড়াইতে যাইবেন। সে যাওয়া যাবে, কিন্তু আপনি এইভাবে রাগ করে যাওয়াটা একেবারে উচিত হবে না। রাগ করে যাইতেছি না, একটা কথা বলি বিয়াই, বিয়াই আপনার মতো ভালো মানুষ আমি শিওর যে সারা জীবনে আর কোথাও দেখবো না। আরে আপনি খুব ভালো একটা মানুষ, আপনি আমার জন্য দোয়া করেন। বিয়াই, আমি আসি। এই বলদি, শ্বশুর শাশুড়ির দেখে রাখবি, কোনো কষ্ট যেন না হয় ওনাদের। বিয়াই কিন্তু দুধ চা খায়, গরুর দুধের চা। যাই নানু, খাইরুল বাজান, তুমি মন খারাপ করো না, আরে চাকরি তো সামান্য একটা ব্যাপার, এটার লিগা মন খারাপ করবা না। কইছি না, হাত পাও আছে, খোদার বান্দা, সুস্থ তুমি, কাম একটা না একটা ওই বই, হ্যাঁ, একের ফুর্তিতে থাকবা, আর তোমার আব্বা আম্মারে দেখে রাখবা। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তুমি যাও কইলাম আমার বাড়ির সপ্তাহে লইয়া। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আয় নবাব। রত্না, এই টাকা পয়সার প্রসঙ্গে আজকে আর কথা বলার দরকার নাই, পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে, বুঝলা? পরে বলা যাবে। ঠিক আছে। একটা টিট ঠিক করার লাগে 3 বার টেয়া নিছ, টিটে খুলে না। তোর মতো বাইস্তা আছে ব্যাঙ্গ লুমথা পালা। দেখি টাকা খালাম্মা, এই ব্যাগ আর বলদা নিয়ে কোথায় যাচ্ছেন? তো বলেছি না ব্যাগ আর কিতা। বাবু, তুমি কেন কথা বলছো? বড়রা কথা বলছি। আপনার বুকে পাটা থাকলে আপনি কিতা বলেছেন একবার রিপিট করুন। ব্যাগ আর কিতা বলেছেন? খালাম্মা, আমি বলেছি ব্যাগ আর বস্তা নিয়ে কোথায় যাচ্ছেন? ও বেটা তুতলা তো, ওই বস্তা বলতে যাই বলদা কয়ে লাইছি, বস্তাই বলছে, বুঝছ না? যাইতেছি বাই বাইতে, যে আমার বিস্তর জমি জমা করে রয়েছে, 10টা ফুহুর টনকে টন তেলা পোয়া সাইড ফাটতেছে, বেসনের তো লুক নাই, এর লিগে যাইতেছি। বাহ, খুবই ভালো সিদ্ধান্ত, চলে যাওয়া উত্তম। আপনি গিয়ে মাছ বিক্রি করেন। কত বড় ফুটা, কত বড় খারাপ লোক আম্মা। ওইলা আমাকে ইনচাল করেছে, এখন তোমাকে ইনচাল করতে। থাম, এ বেটা জানগা, মাছ বেসুন মানে কিতা? তুই কিতা মনে করছস? হ্যাঁ, যে আমি মাছ টুর হিট করে বাজারে মাছ রাখবেন এই বেডি নিয়ে আমি, হ্যাঁ বেটা মাছের ফ্যাক্টরি আমার। হ্যাঁ, কিতা মনে করছ তুই? বেডি মানুষের থাপড়া কাজ নাই তো, থাপড়া দিয়ে একের মাটির মধ্যে সিক্কুর পাটবি কইলাম। না খালাম্মা, আপনি মনে ভুলেই যান যে আমি এই বাড়ির মালিক। আরে বাপ রে, বাড়ি হলো আমার দেশে যে জমি জমা, এক কোনা দিয়ে যদি উদ্দুর কোনা বেশি, তোর এরকম 10টা বাড়ি বাইচে যাবো গা, জানোস না? এই আমি বাইর যাইতেছি, আমার মাইয়ের জামাই বিয়াই সবাই আছে, হেরার কারেন্ট পানি কোনো তান যেন এক বিন্দু পরিমাণ কষ্ট না হয়, তাহলে কইলাম পুলিশ দিয়ে তোরে থাপড়া মুখে দিলাম, সাবধান। আমি একটা বাড়িওয়ালা ছাড়ানোর দাম দেয় না।
মুরব্বী মানুষ, কিছু কইতেও পারি না। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কই যেতেছেন? গফুর বাইর যাইতেছি গা। সেদিনই না আইলেন, আজকে যাবেন? মেলা দিন হইছে বাইর যাই না। তুমি সপ্তাহের দেখভাল করে রেখো। আমার মাইয়ার জামাই, বিশেষ করে আমার বিয়ে শরীরটা তো ভালো না। বিয়ে সকালবেলা গরুর দুধের চা খায়, যদি নিচে নামে গফুর তোমার আল্লাহর দোয়াই লাগে, তুমি দৌড়ে আইয়া একেবারে বিয়াই রে গরু চা আইনা দিয়ে কইলাম, বুঝছো? আর আমার ছোট্টটা নাতিনটা ফাইজা নিচে যেন না নামে তোমার কাছে দিয়ে গেলাম। গফুর তুমি দেখে রেখো। ম্যাডাম আপনার মনটা খুব খারাপ মনে হইতেছে। নবাব স্যার, না আপনার তো মন খারাপ, কি হয়েছে? কুকুর, আমার মনটা ভীষণ খারাপ। উপরে অনেক পাটাপাটি হয়ে গেছে। আম্মা অপমানের শিকার হয়েছে, তাই আম্মা রাগ করে আমাকে নিয়ে চলে যাচ্ছে। এই দারোয়ান, তোর এত কথা জিজ্ঞেস লাগে কে রে? তুই কি তা আমরা ফ্যামিলির শহর হইলে না হয় তুই দুইটা কথা জিগাইতে পারতি। তুই বেটা গেটের দারোয়ান, তোর এক তো ব্যক্তিগত প্রসঙ্গে প্রশ্ন করে। হ্যাঁ, দারোয়ানের মতো থাকি। এর লিগা কইছে ছোট লোকের লাই দিতে নাই, ছোট লোকের লাই দিলে বান্দরের মতো মাথা তুলে। কুকুর, এটা একটা পারিবারিক কথা, তুমি আমাকে আর জিজ্ঞাসা করবে না, তোমাকে বলে যাবে না। ভাবছিলাম তোরে 500 টাকা বকশিস দেন, কিন্তু তুই আমার মিজাজটাই বিগড়ে দিছস। ম্যাডাম একটা কথা কই, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিয়েন না। আমার নানাই কইছে, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগের মাথার সিদ্ধান্ত কিন্তু ভুল হয়। আপনি একটু মাথা ঠান্ডা করে সিদ্ধান্ত নেন। এ গফুর, তুমি অত্যন্ত জরুরি একটা কথা বলে ফেলছো। জি বুদ্ধিমানের কথা কয়ে ফেলাইছো তো। জি ম্যাডাম, সঠিক কথা বলছো। রাগ কইরা কেলিগা আমি হেরারে বিপদে ফেলাইয়া যাই আমগা, এটা তো ঠিক না। হ্যাঁ, আমার ফেডের মাইয়া জামাই বিয়াই সব তো আমার আপনা মানুষ। আমি রাগ কইরা হেরারে বিপদে ফেলাই যেতাম পারি না। হ্যাঁ, আমার ফার্স কোনো যেটা তো আমি বলতে পারি না, কুনয় ঠিক তো বলতে পারি না। আরেকটা চাপড়া দেন, কি বলতে পারোস? খারাপ, তোমার বকশিস টাইন না দিতাছি। এ উপরে এত কথা কইতে গেলাম কে? এই ঝামেলা তো মনে হয় যাইব না, হেঁটে গেল। খালাম্মা, গেট খুলো বাবা, গেট খুলো। বাসায় আইও। হ্যাঁ, সরি। আমি আসলেই সরি। সরি তো বলার কথা আমার, আমি নিজেকে ধরে রাখতে পারি নাই। হুট করে তোমারে কত কথা বলে ফেললাম, মার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেললাম। আমি সরি। তুমি যা বলার আমারে বলতাম, আমারে বলতে গেলা কেন? ও আমার আম্মার সাথে কেউ এরকম খারাপ ব্যবহার করে? প্লিজ প্লিজ, তুমি কাঁদো না প্লিজ। আরে বোকামে কাঁদো কেন? প্লিজ, আমি সরি বললাম তো, আমি সরি প্লিজ, কখনো এরকম হবে না। সরি। আমার চেহারার দিকে তাকানো যাচ্ছিল না। হাসু, হেই হেই হাসু। সরি, ভুলে গেছি। কি আসলো? আমি করতেছি। আচ্ছা, এইটা আমার টেহার পার্সটা রেখে গেছিলাম। ও আমার টেহার পার্সটা আর কি থয়ে গেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো পার্সটা লয়ে যাই গা না?
দেখো বৌমা, দেখো আমার টেহার ফার্স্টটা কই? তাই সাথে ফোন হানো কি রাহি কোথায় রাখছো? খুঁজে দাও না। এর পার্সটা গেল কা কই? হ্যাঁ মা পার্স তো এইখানে। কোন হানো পার্স? এইটা হুমা এটা এনাইলো করতে? হ্যাঁ আমি কি চোখের মাথা খাইছি? দে আমার এমনি বাইর যাওয়া লাগবো, দেরি হয়ে যেতেছে গা। দেখি চাবি ঠিক আছে নাকি, ঘরের চাবি হয়ে গেলে আরেক তামসা। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, তাহলে গেলাম। তোর পরীক্ষা শেষ হওয়ার লগে লগে তুই বাইর যাবি গা, একদিনও দেরি করবি না। মা কাজটা শেষ হলে চলে এসেন, এইখান না। হ্যাঁ কাজটা শেষ হলে চলে এসেন। গেলাম আমি। আম্মা মা এই আম্মা কি হইছে? আমার কি হইছে? দেখি বসো 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 সাবধানে। চলে উঠছে। দেখি বালিশটা দাও, বালিশটা দাও। অ্যাম্বুলেন্স খবর দেবো? আরে বলো দিছো জামাই, আমার মাথা ফাঁক দৌড়ছে, অ্যাম্বুলেন্স দিয়ে কই যাবো? মা হাসপাতাল। আরে না, এরকম আমার হয়, পরে ঠিক হয়ে যাবো গা। আমার পালসটা দেখ তো, পালসটা দেখ, পালসটা ঠিক আছে নাকি দেখ। মা পালস তো ঠিক আছে। জ্ঞানটা যেন ঠিকভাবে থাকে, ওই যে কি জানি করে সেটা করে দে। হাত টেনে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মেসেজ করে দে। একটু পানি খাবা? আরে দূরে বল দে, আমি রোজা না। হ্যাঁ আরে মাথা ফাঁক ধরছে। দেখো বিএন সাহেব ফিরে আসলো। এমন সিনেমাটা উঠছে। আম্মা দেখেন আমার কি সই গো, মাথা নাকি চক্কর দিচ্ছে। অসই কি হচ্ছে? সই গো বিয়াইন, আমার মাথা ফাঁক ধরছে। হ্যাঁ ডাক্তার? আমি বলছি বলে যে হাসপাতালে নিতে হবে। ডাক্তার লাগতো না গো সই। এই যে আপনি আইসুন আমার কাছে, আমার অন ভাল লাগতেছে। আমার অশান্তিতে এরকম হয়, তারপর আবার ঠিক হয়ে যায়। তাহলে শুয়ে থাকেন, শুয়ে একটা লম্বা ঘুম দেন। ঘুমাইলে চলবো বিয়াই? আমার দেশে অত জায়গা জমি ফসলা দি 10টা ফুরে টনকে টন তেলাপিয়া মাছ, এটা বেচবো কেটা বিয়াইন? হ্যাঁ কাম পরে করেন, আগে তো শোন। সেটাই। হ্যাঁ এখন তো দেখা যাইতেছে বাধ্য হয়ে কয়দিন থাওয়ানি লাগবো। হ্যাঁ সব শুয়ে থাকো তো আম্মা। আচ্ছা এখন ঘুমা ঘুমা কত -bd.org। হ্যাঁ কিন্তু আম্মা কতটা চালাক খেয়াল করেছেন? সে যে ব্যাগ আনার কথা বলে ভিতরে গিয়েছে, সে তো আর বেরিয়ে হচ্ছে না। বের হবে কিভাবে? সে তো আগে ঠিক করে রেখেছে, সে আর যাবে না। আমার আম্মার চালাকি আপনি কিচ্ছু তা বুঝবেন না, আমিও কিচ্ছু তা বলবো না। তাই আমি ব্যাগটা রেখে আসি। আরে আমার ক্ষেতের ধান, পাট, আবার কথা সরষা, বলতেছো, চুপ থাকো না। পেঁয়াজ, আলু, তেলাপিয়া মাছ। থাকো না আম্মা। হ্যাঁ বেআইনে শরীরটা ভালো না, আজকে যাবো না। আলহামদুলিল্লাহ, বেশ বেশ। হ্যাঁ দেখ, আরে আমার ক্ষেতের ধান, লেখ লেখ। এইটা হলো শিক্ষাগত যোগ্যতা, যে কোনো বিষয়ে মাস্টার্স। তোমরা কেউ একটা জিনিস ধরতে পেরেছো? আপা তুমি ধরতে পেরেছো? কি দুলভাই তুমি? পায়জামা তুমি? নিপা তুই তো ধরতে পেরেছিস? না। ও মায়া গো, আম্মা দেখেছো তোমার চালাকি কেউ কিচ্ছু না ধরতে পারে নাই। আম্মা যে বন্ধরে হুতে আছে, এটা তো আম্মার আগে থেকে প্ল্যান করা। আম্মা যাবে না, এর জন্যই বন্ধ হচ্ছে, তাই না আম্মা? এই যে আম্মা উঠে পড়েছে, আমার বংশেষ। আম্মা উঠো। আমার আটটি টাইনা দে।
রান্না দে। মাথায় তেল দিয়ে দেবো? না, তেল দেওয়ার লাগতো না। হ্যাঁ আম্মা, এটা কি বলা নিষেধ ছিল? এই নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখছস? না বাবা, এটা তো দেইনি। এটা ব্যাংকের, এটা করা যাবে না বাবা, এখানে তো 62 বছর চাইছে, তুমি অ্যাপ্লাই করতে পারো। মাথাটা আটকা পাক দে উঠলো, গুরান্টি খাই পড়ে গেলাম। অহন আমার বিয়াইনে অনুরোধ করলো কয়টা দিন পরে যাওনি লিগা বাইত। এদিকে বাইত আমার না জায়গা জমি ফসলা দিল নানান তাইতামটা। বেআইনে যখন অনুরোধ করলো কি তার করাম, কয়টা দিন পরেই যাই। হইতে থাকলে তো চলতো না, আমি তো বিয়াই কামের মানুষ। আর আমি যদি হইতে তাই এই সংসারে রান্দা বাড়া ব্যাগটান তো অচল হয়ে থাকবো। খাইরুল বাবা, তোমার কিতা খাইতে মন কয়? তুমি কও, আমি ইস্তারি তোমার লিগে বানাই দেম। সবাই যেটা খাওয়ায়। আচ্ছা, তোমার লিগি ওই গরুর গোস্ত দেয়া পাতলা খিচুড়ির আয়োজন করুম, ঠিক আছে বাবা? ওরে কাম করে উল্টা লাইতেছে, যাও। আমার আসছো কেন? তোমার না মাথা ঘুরতেছে, যাও শুয়ে থাকো। আমার মাথা ঘুরাইলে কি, আমি কামের মানুষ, আমি হইতে তাহলে মানুষ হর। যাও তো যাও। আমি যাইবা তাই বলদি কদ্দুর কি আগাইলো খাইরুলের যাওনের ব্যাপারে? আম্মা কিভাবে বলবো আর বলো, দেখলা তো এটা নিয়ে কত কিছু হয়ে গেল। বলতি যত কিছুই হোক, নিশানায় পৌঁছাইতে হইলে হাজার তীর বিন্দুক, তীর একটা একটা করে সরাইবে, কিন্তু নিশানাত পৌঁছান লাগবো। একটা আসামি হে কেল্লিগাই বাইক থাকবো, আমার কাছে সবার আগে সন্তানের ভালো থাকা, সন্তানের সুখ, সন্তানের নিরাপত্তা। একটা আসামি তো এখানে থাকতে পারে না, যার জন্য অত কিছু। আমি তো তারা এই বাইক থাকতে দিতাম না। মা, তুমি খাইরুলকে সবসময় এমন করো কেন? এই যে এই কারণেই এমন করি, বুঝছো? তোমার দরদটা বেশি খাইরুলের লিগা, এইটা আমার সহ্য করে না, এইটা মাইনে নিতাম না, বুঝছো না? এই সিধা কথা কয়ে দিবে, তো শ্বশুর না শিক্ষক মানুষ, একটা শিক্ষক মানুষ। হের যদি আজকে শিয়ানা মাইয়া ওই সংসারে থাকতো, হে কি একটা আসামি ঘরে রাখতো? রাখতো না তো। হের তো কোনো জি নাই, হের আর চিন্তা কি? আর একটা শিক্ষক মানুষ কেমনে অত বড় ভুল করে একটা আসামি রেখে লিগে জায়গা দিব? ভাই ঠিক আছে, হ্যাঁ কইবে কইলাম। আচ্ছা তুমি যাও। তোমারও তো মাতবরের ফলন লাগতো না, বুঝছো না? হ্যাঁ, তোমার নজর যে সেদিকে না যায়, ও করে দিও আমনে। খাইরুল, তোমার লিগি একে টাটকা গরু গোস্ত দা পাতলা খিচুড়ি বন্দোবস্ত করতে কইছি। আর কিতা কিতা খাইতে মন কয়? বিয়াই কিছু খাইবেন না? আপনি কি শিওর? বিয়াই আপনি লিগে কিছু করতে কয়া? আচ্ছা, ব্যাপার চা চুয়ে রইলে যে ঘুমাও, তাহলে তো ভোরে উঠতে পারবে না। এত টেনশন নিয়ে কে ঘুম আসে? তাহলে এক কাজ করো, বাতিটা নিবাই তো ভাইয়া জায়গা থাকবো। আচ্ছা, আমার কোনো কথাতে তোমার কিচ্ছু যায় আসে না, তাই না? যায় আসে তো। তাহলে এভাবে কথা বলতেছো কেন? ঘুমাইতেছি। ঠিক আছে, ঘুমানোর আগে একটা কথা শোনা, তারপর ঘুমাও। বলো। যত দ্রুত সম্ভব খাইরুল এই বাসা থেকে বের হয়ে যাবে। শোনো, জীবনে লক্ষ্যে স্থির থাকতে হয়। অনেক বাধা বিপত্তি আসবে, কিন্তু সবকিছু হ্যান্ডেল করে ওই লক্ষ্য মোতাবেক আগায় যেতে হবে। আমার লক্ষ্য ঠিকই আছে। খাইরুল এই বাসায় থাকবে না, এই লক্ষ্যটা যোগ করো। আর এটা নিয়ে আমি দ্বিতীয়বার কোনো কথা বলতে চাই না। গুড নাইট। নিভাবে কি ওদের নিবে না?
এদিকে আয়। কি অবস্থা তোর? দিন দিন চেহারা চুল কেমন হয়ে যেতেছে, হ্যাঁ? ঘুমটুম হয় না ঠিকঠাক মতো? আব্বা, আমি ওর জন্য ভালো একটা ব্যবস্থা করছি, একটা ম্যাচ ঠিক করছি স্টুডেন্টদের সাথে। ওখানে থাকবি, খাবি, বিল টিল যা হয় আমি দেবো, কোনো অসুবিধা না, আরামসে থাকতে পারবি, তাই না? ভালো হয়েছে না? বাবা শহীদ, ওরে এরকম একলা মেসে দিয়া তুমি টাকা পয়সা খরচ করবা কেন? তার চাইতে এটা ভালো না, তোমার এই যে বাড়ি বন্ধক দিয়া টাকাগুলা দেওয়া হয়েছিল, এইগুলা দিলেই আমরা বাড়িটা ছুটাইয়া আমরা তিনজনেই বাড়ি চলে যাবো। বিয়াই যে কি কই, আপনার ফুতে যাইতেছে অফিসও, ওহন কি এইটা না আলাপ আলোচনার সময়? অফিসে যায় ঠিক মতো কাম করতে পারবো, পরে দিয়ে না আলাপ আলোচনা করবেন। হ্যাঁ, আমি অফিস থেকে আসি, তারপর এগুলো আলাপ আলোচনা করবো। আব্বা, এই চলো চলো বাবু, চলো চলো বাবা, আসো। কত চিন্তা করুন না যে বিয়ায় খাইরুলের একটা সমাধান হইবই। কথা বলারই তো সময় লেগে যে। বাবা, হ্যাঁ, আমি এক কাজ করি না, এই তো সই বের করতেছে, আমি ওই একটা মেসে থাকি। বেঁচে থাকলে পরে কি হবে? আমাদের এই সমস্যার সমাধান হবে? সবটা একটু কমবে, মানে তোমাদের তো সুবিধা হবে তাহলে। না, সুবিধা অসুবিধার তো কিছু নাই। কি বলে, বেঁচে থাকবো মানে? না না, মেসে থাকতে হবে না। সব কমবে কমবে। শহীদ ভাই তো অনেক মিথ্যা কথা বলে। সে যে বললো যে আমার থানা থেকে ছাড়াইছে, সে আমার থানা থেকে ছাড়ায়নি। আমি থানায় থাকা অবস্থায় সে আসছে নাকি আমি জানি না, তবে ওসি সাহেব আমার ডাইকা সব স্টোরি শুনছে, শোনার পর সে নিজেই আমার ছাইড়ে দিছে। সে আমার একবারও বলে নেই তোমার কথা বলছে, তোমার ভাই আসছিল, একবারও বলে নেই। কিন্তু সে বলছে সে আমার থানা থেকে ছাড়াইছে। এই যে আমরা এত মাস আসছি, আমরা তো কয়েকবার তারা টাকা পয়সা নিয়ে কথা বলার চেষ্টা করছি, সে খালি আমাদের ব্যাপারটা এড়াই যায়। সে মনে হয় না টাকাটা দিতে চায় আমাদের। ঠিক আছে, আমি নিজে সরাসরি ওর সাথে কথা বলবো। অনেক সময় হয়েছে, আর না, পরিষ্কারভাবে ওরে বলতে হবে যে টাকাটা দিয়ে দাও। আমি কথা বলবো, তোমাদের কারো কিছু বলার দরকার নেই, ঠিক আছে? যা বলার আমি বলবো। মেম্বার তোমার তো 7 দিনের সময় দিচ্ছে। হইলো তো, বললাম তো আমি নিজে কথা বলবো, সরাসরি কথা বলবো, আর রাগ ডাকের কিছু নাই। হ্যাঁ, চিন্তা করো না, ব্যবস্থা হবে না। কিতা খাইরুল স্যার, কিতা এবারে তো যাইতো না আর জনম জনম? হ্যাঁ আম্মা, তোমার জামারে তো বুঝাই শুনে পাঠাইলাম, সে যায় গিয়া তো উল্টা পাল্টা কি সব করে, কি করব বলো? আমি আর মানুন যাইতো না? হ্যাঁ, পারুম না বলতে কোনো কথা নাই, এটা পারতেইব। কাইরুল কাইরুল এই ফ্যামিলির জন্য মঙ্গলজনক না, হে যে একটা আপদ, এইটা আমার মাথাত অশনি সংকেত দিতাছে। আমি বুঝালাই আগে বাগে কেডা মঙ্গল না, বুঝছস? এই যে গ্রামের বান্দর, এই গ্রামের বান্দর গ্রামেই ভালো। এই যে দেখস না, শহরে আই টপকি দিয়ে জেলখানার ঢুকে গেছে গা, বুঝছস? আরো কত কি গটাইব, এই তো মাইনা নেওয়া যাইতো না। ঠিক আছে, হ্যাঁ, মনে থাকে যারা তাড়াতাড়ি করে খাইরুল স্যার রে, গ্রামের বান্দর গ্রামের ব্যবস্থা। ওমা, বিহাইন দিয়ে বাথরুমে আসলেন? ও মা, আপনার কত তো কইতেছে আপনার ফুতের বউ কয় আম্মার লিগি এই গুড়া মাছ রান্ধু। আমি কিছু দূর, তুই মশলা অত্তরি দেস, আমার বেআইনের গ্যাস্ট্রিক আলসার, আমি হালকা মশলা দিয়ে বেআইনের লিগে সুন্দর করে রান্ধু। আমা, কাইরুলের কথাটা বললা না? কাইরুল আছে না? কাইরুলের কথা কইতেছিলাম যে কাইরুল
ওই যে লইট্টা শুটকি এক লাল বুনা বুনা পছন্দ করে, তো সে রীত খাইরুলের লিগি বেশি করে পেঁয়াজ রসুন দিয়া একেবারে লাল লাল করে সলা সলা করে বুনা করে দিলে খাইরুল শান্তি মতো খাইতে পারবো। আপনার এত কষ্ট করণ লাগতো না। উমা কিতা কোন বিয়াইন, আমার একটা মাত্র সই আমার বিয়াইন, আর খাইরুল আর কত কষ্ট করে রোজা থাকে, হেরার লিগি কষ্ট করুম না তো কার লিগি কষ্ট করুম। কপুস এ নিফা, তোর মুখটা এরকম হুটকির লাইন হুগাই গেছে রে। হ্যাঁ, আমার মাইয়া কোন কথাতে আমার মাইয়ার মুখ হুগায় আর ঠ্যাঙ্গের মধ্যে সাইট উঠে, সেটা করলাম আমি বুঝি। সাবধান, ফর মনোযোগ দা ফর বলত। আরে আমি তো তোর জন্য ম্যাচটা একদম ঠিক করে ফেলছি, বুঝছো? পরিবেশটা খুব ভালো, একা আরাম পাবি, খাওয়া দাওয়া সবকিছু নিয়ে কোনো চিন্তা করতে হবে না। সবচেয়ে বড় কথা হলো যে ওই জায়গার পোলাপান্ডি ভালো, খুব ভালো ছেলে, শিক্ষিত পোলাপান্ডি তো, সব স্টুডেন্ট। আব্বা ভালো করছি না? আম্মা কেমন হয়েছে? হ্যাঁ, কাল পরশু হ্যাঁ তোমার যে সকালে কইলাম যে বন্ধকের টাকাটা, বাড়ি বন্ধকের টাকাটা দিয়া দাও, আমরা 3 জনে বাড়ি চলে যাই, তুমি এখন ওরে মেসের কথা বলতেছ। আম্মা, আপনার ছেলেকে কেন পয়সা দিয়েছেন মানুষে? তার কাছে টাকা আসলে শুধু দিবে, আর এটা নিয়ে সকাল বিকেল বলার তো কিছু নাই। হ্যাঁ, আমিও তো একই কথা কই। আরে সকালে এক কথা কইতেছি, বিকালে আরেক কথা কইতে, এটা কোনো কথা হইলো? আমার তো ওটা মাথায় আছে আব্বা, আমার এটা মাথায় আছে না। তোমরা আমার টাকাটা আসলেই তো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো। আমি তোমাদের ছেলে না, আমি দিব কাকে? কার পিছনে আমি টাকা খরচ করবো? এটা কোনো কথা হইলো? আমি তো বললাম না ওই দিন যে আমার 4টা মাস আমার অ্যাকাউন্টে 1টা টাকা ঢুকে নেই। এগুলো কি আমি বারবার কি বলবো? আর একই জিনিস বলবো, এটা হয়? জি আব্বা। তোমার কটা কথা বলি, পরিষ্কারভাবে বলি। বলো আব্বা। দেখো, গত 3 মাস আমরা তোমার এখানে আসি। হ্যাঁ, আমাদের অসুবিধা হচ্ছে কি সুবিধা হচ্ছে সেটা বড় কথা না। কথাটা হলো যে বিষয়ে আমরা এখানে আসছি সেই বিষয়টা তোমাকে আমি কয়েকবার বলবার চেষ্টা করছি, কিন্তু তোমার সময় হয় না। আমি তোমার অফিসে পর্যন্ত যায় বলছি যে এই বিষয়টা জরুরি, এটা শোনো, টাকাটা দেওয়া প্রয়োজন। তুমি তোমার ব্যস্ততার কথা বলছো, আমি মাইনে নিছি। আমার ধারণা ছিল যে তুমি অবশ্যই এটা নিয়ে কোনো চিন্তা ভাবনা করতেছো, কিন্তু তা তো করতেছো না। কি করতেছো তুমি? কি করতেছো? হ্যাঁ, তুমি তো দিনের পর দিন মিথ্যা কথা বলতেছো। আচ্ছা, ওরে এই খায়রুলরে মেসে পাঠায় লাভটা কি হবে? লাভ নাই তো। তোমার মা বারবার তোমারে বলবার চেষ্টা করতেছে যে টাকাটা শোধ করার ব্যবস্থা করো, তুমি করতেছো না। তুমি বারবার বলতেছো যে তোমার অ্যাকাউন্টে গত 4 মাস ধরে টাকা পয়সা ঢুকতেছে না। মিথ্যা বলার তো একটা সীমা থাকে। হ্যাঁ, তুমি গত মাসে তোমার স্ত্রীর নামে একটা ফ্ল্যাট কিনছো, সেই ফ্ল্যাটের দলিল খায়রুলকে দেখাইছে তোমার শালা। এখন তুমি বলতেছো গত 4 মাস তোমার হাতে কোনো টাকাই নাই, তুমি ফ্ল্যাট কিনতে পারো। আমাকে যেদিন এরা জানাইছে সেদিন আমি খায়রুলকে, তোমার মাকে বলছি যে কারো স্ত্রীর নামে সে সম্পত্তি করতেই পারে। তাই বুঝলা, একটা যেটা নিত্য প্রয়োজনীয়, অতি প্রয়োজনীয় বিষয় যে বাবা মার থাকার জায়গা নাই, সেই জায়গাটা ফিরাইয়া দিয়া তারপরে তো এগুলো করতে হবে। তোমার মাথায় এগুলো কোনো কিছুই ঢুকতেছে না। আমার কাছে তো আশ্চর্য লাগতেছে যে তুমি আমার ছেলে, এই মা তোমাকে পেটে ধরছিল, তুমি কেমন ছেলে হইছো? আমার সমস্ত জীবনের আশা আকাঙ্ক্ষা সব তো তুমি শেষ করে দিছো। বিয়াই নিজের পুতের বিশ্বাস যাইতেছেন না, নিজের পুতের প্রতি বিশ্বাস। বিয়ান সাহেব, আমি আমার ছেলের সঙ্গে কথা বলছি, আপনি এর মধ্যে ঢুকবেন না। আমি আপনার কাছে হাত জোর করছি। তুমি অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। তোমার একটু লজ্জা করে না? আমার চোখের দিকে তাকায় মিথ্যা কথা বলতে তোমার কি একবারও জিহ্বাটা কাঁপে না? আব্বা, আমি আসলে তোমাদেরকে বুঝাতে পারতেছি না আব্বা, আমি যে কি প্রেশারে পড়ে কি কি হচ্ছে বিষয় আমি আসলে
আমি আব্বা তুমি শান্ত ঠান্ডা, আমি সব কিছু খুলে বলবো, কোনো চিন্তা নাই আব্বা, আমি তো তোমাদের সন্তান। কাকে খুলে বলবা, কি খুলে বলবা তুমি? পরিস্থিতি ঠিক হোক আমি সব কিছু খুলে বলবো আব্বা, তোমরা এগুলো নিয়ে কোনো টেনশন করবো না, আমি আছি তো। আমি 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 যেহেতু এটা বলছি যে আমি এই বন্ধকের টাকাটা দিব, আমি আমার তো সময় নাই বা 7 দিন সময়, 7 দিনের মধ্যে এটা দিতে হবে। আচ্ছা কোনো অসুবিধা না আব্বা, আমি ওনার সাথে কথা বলবো। বলো, কথা বলো, ফোন করো, এখন ফোন করো তুমি। বলে তুমি মেম্বারকে বুঝাইতে পারলে বুঝাও, কবে টাকা দিতে পারবা বলো। বা এখন তো অনেক রাত হয়ে গেছে আব্বা, গ্রামের বাড়িতে তো সবাই এখন ঘুমায়, এই সময় তো একটা লোককে ফোন দিয়ে ডিস্টার্ব করাটা ঠিক হবে না। তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে সকালের ভিতরে কথা বলে আমি সব ফাইনাল করে ফেলবো আব্বা, তুমি কোনো চাপ নিও না আব্বা। বিয়াই আপনি চিন্তা করুন না, যে জামাই বাবুজি তো কইতাছে কালকে সকালে ফোন করবো, আপনি একটু শান্ত হয়ে বলছে বিয়াই বিয়াই বিয়ে বলে আমি শরীর খারাপ করবো, আপনি শান্ত হইন, ব্যাগটার সমস্যার সমাধান হয়ে যাবো দেখবাই। আপনার নিজের পুত না, নিজের পুত দিয়ে আপনার লোকে কখনো গাদ্দারি করবো, বেইমানি করবো? ঠিক আছে, যান আপনি বেঞ্চে যান। আপনার নিজের রক্ত বিয়ায়, নিজের রক্ত কোনো সময় গাদ্দারি করে না। আপনি বই শান্ত হয়ে বই, আপনার শরীরটা খারাপ। লা 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 লা। মামা কই? বেরো। আমি বেরোবো না আপা, তোর বেরোতে বলতেছি। আমার ডর লাগে, আমি বেরোবো না। অনাথ কোথাকার, বের হ। না আপা, আমি যে এখানে লুকিয়ে আছি আম্মাকে বলেও বলবা না। বেরোতে বলো তোকে। বাইরে 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 বাইরে। আম্মা জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো ও দলিল কোথায় পেয়েছে? তুই দলিল পাইছস কোনো? আম্মা ডয়ারে পাইছি। আমার ধরে তুই হাত দিছিস কেন? এই না বাপ, তুই কি তা সুর মানুষের পার্সোনাল ড্রয়ের গাটাগাটি করস? আম্মা আমি নবাব, আমি চুন না। তুই নবাব বললে সুরের লাইন গাটাগাটি করছস করে তুমি? পাইজা বাবা পায়ে ব্যথা পেয়েছিল না, আমি ব্যান্ডেজ আনতে গেছিলাম ডয়ারে, ব্যান্ডেজ আনতে গিয়ে দলিল। তো দলিল পাইছিস তো মাইকিং করতে হবে তোর? আমি তো মাইকিং করি না। তুই কি করছিস? আমি কাইরুলের কানে কানে গিয়ে বলেছি। কাইরুলি তো সবচেয়ে বড় মাইক, এই তো মাইকিংটা করছে। বুঝে না বলো দেখো আমাকে মারবা না। মারবা না কি করবা না? আদর করবো তোরে আমি? কি কি কাজটা করলো দেখছো আম্মা সবার সামনে? আমাকে মারবো না নিপা, আমাকে বাঁচা। আপা আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে মার্ডার করে ফেলবে, আমাকে বাঁচা নিপা। সবার সামনে কি বেজ্জতিটা হইলাম আম্মা? চুপ থাক বলদি, কি এর বেজ্জতি? জামাই তার রক্তের ইনকামে টেহায় ফ্ল্যাট কিনছে, এটার সাবাস, বাপের কাম করছে। হেরা যদি নিজের ফুতের ভালো চাইতো তাহলে তো হেরা আরো খুশি হইতো, হেরার তো গর্ব হইতো যে হেরার ফুতে বাড়ি কিনছে। কিচ্ছু হইতো না, ভালো কাম করছে। কিন্তু তুমি তোমার এই বলত তারা কি মানুষ করতে পারবা না? চুপ থাক তুই। তুই কি তা সারা জীবন বলদি থাকবে? তোরে লইয়া আমি কিতা করতাম রে ফুট? হ্যাঁ বলুন না আম্মা। ডরাইছো? অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খায়রুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। জি আম্মা। আম্মা আপনার ছেলের শরীরটা একটু খারাপ। ও মা, শরীর খারাপ মানে কি রোজা রাখতে পারবে না? কি হয়েছে কি? বসেন, আমি দিচ্ছি খাবার। আলাদা খাবে? বিয়াই আপনার ফুতের তো পেট ভরা, এমন দেওয়া দিছুন আগামী 7 দিন আমার মনে হয় না হে খাইতে পারবো কিচ্ছু। আমি খাইয়াম।
প্লেট আনি। একসাথে বসলেই তো পারতা। কি এমন হয়েছে? দূর, ভালো লাগতেছে না। কি দূর ভালো লাগতেছে না? এক বাসায় থাকবা, আলাদা আলাদা খাবা? ইয়ে করো, একটু পানি দাও। খাও। না আম্মা বসো না তুমি। বসো বসো। ডাইলো গলা তাপকাইব বা। আচ্ছা, আমি রাখতেছি। ইয়ে, তুমি খাবো না? আমি খাবো, তুমি শেষ করো। আরে আজান দিয়ে দিব তো। আমার খাইতে 5 মিনিট লাগে, শেষ করো তুমি। 5 মিনিট লাগে, বসো। রান্না ঠিক আছে? দাঁড়াও, ওটাই নিয়ে আসি। খাইরুল রে, ভাইজা লাগবে কিছু তোমার? তো দিয়েই লো খাইরুল। কি লাগবে খাইতে মামা? নাও। বাদ দিয়েছে আর বিয়াই মুরগি গুস্ত লইল। আচ্ছা, তুমি বউ না করে বউ। আমার খাইতে লাগে 2 মিনিট। দিব? আলুটা দাও। আচ্ছা দেখো ওদিকে কি লাগে, যাও। আম্মা আসলে ওদিকে খাও। না তুমি যাও, দেখো না। আর কিছু লাগবে? পানি দিছি কিন্তু। তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা অনবরত এত মিথ্যা কথা কোথায় শিখছো? এই শিক্ষা কোথায় পাইছো তুমি? হ্যাঁ, তোমার কি বাবা মায়ের প্রতি কোনো টান নাই? ওর কথা বাদ দিলাম, খাইরুলের কথা। আমরা তো তোমার নিজের জন্মদাতা। যদি মন পড়ে পাবি না, খুঁজা পাবি না আমারে। শহীদ, বা ওই যে আজকেই মেম্বারের সাথে আলাপ করে আমি জানাচ্ছি তোমাকে। চলো। বাইরে যাচ্ছ? জি আপা। মাকে বলে যাও। ওহো আম্মা, যাই অফিসে যাই, ইমার্জেন্সি। এই আসো আসো, চলো চলো। কিরে জামাই তো দেখি একেবারে তবদা লাগিয়ে গেছে। শিক্ষা রাখ, কেমনে তবদা খাওয়াইতে হয়। হ্যালো বাবজান, আমি মিন্টু মেম্বার। সরি। আরে তোমাদের শ্রীপুরি গ্রামের মিন্টু মেম্বার। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন কি ব্যাপার? তোমাদের ওই জায়গার ব্যাপারে উপজেলা চেয়ারম্যান আমাকে ফোন দিয়েছিল, হ্যাঁ বলো তোমার সাথে একটু কথা বলতে। হ্যাঁ, তাহলে আমি আর এখন আর কি বলবো? আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনাকে উপজেলার চেয়ারম্যান সাহেব ফোন দিছে। যদি এতে কাজে না হয় তাইলে তার চেয়ে বড় একজন ফোন দিবে, এতেও যদি কাজ না হয় তার চেয়ে বড় একজন ফোন দিবে। ঠিক আছে, তা আমি তো এইসব ব্যাপারে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই আপনাকে, যে আমি শহীদ যদি চাই, আমি আজকেই আমাদের বাড়িটা আমি দখলে নিতে পারি, আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে আমি 1 টাকাও দেবো না। বুঝতে পারছেন যে আমাদের পাওয়ারটা কি? তো আপনাকে জিনিসটা বুঝতে হবে জিনিসটা। হ্যাঁ, এখন বাট আমি তো এটা করতে পারি না কজ আমার বাবা শকত মাস্টার, এলাকাতে একটা তার মান সম্মান আছে, এবং আমার বাবা কখনো শেখায় নেই যে অন্যের হক মেরে খাওয়াটা। সেটাই। ঠিক আছে বাবজান, আমি আপনাকে আবার ক্লিয়ার করে দিতে চাই যে ফার্দার এটা নিয়ে যদি আপনি কোনো উচ্চবাচ্য করেন, তাইলে কিন্তু আমি আপনাকে এখন যেটা বললাম সেটা কিন্তু আমি বাস্তবে করে দেখাবো আপনাকে। হ্যাঁ ঠিক আছে? জি। আমার টাকা? আপনার টাকা আপনি যথাসময় পেয়ে যাবেন। ফার্দার এটা নিয়ে কোনো উচ্চবাচ্য আপনি করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার। জি ঠিক আছে তাহলে। ওকে জি। সো